গাজায় আবারও ইসরায়েলের প্রাণঘাতী হামলা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনের মধ্যেই নতুন করে বোমা বর্ষণ, এতে নারী ও শিশু নিহত হয়েছেন। ফলে নাজুক যুদ্ধবিরতি চুক্তি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। একদিন আগেই প্রায় ১০০ জনকে হত্যার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছিল তেল আবিব। কিন্তু সেই ঘোষণার একদিন না যেতেই আবারও উত্তর গাজায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে তাদের টার্গেট ছিল একটি অস্ত্র ভান্ডার, যা নাকি সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল। তবে স্থানীয় সূত্র বলছে হামলার শিকার হয়েছে আবাসিক এলাকা। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এই হামলার মধ্য দিয়ে গাজার নাজুক যুদ্ধবিরতি আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ভয়াবহ বোমা বর্ষণে অন্তত ১০৪ জন নিহত হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু। সেই হামলার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় প্রতিশোধমূলক অভিযান চালানোর নির্দেশ দেন। এদিকে কাতার জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। দেশটি হামাসের নিরস্ত্রীকরণ ও পরবর্তী ধাপের বিষয়ে মধ্যস্থতা করছে। গাজা শহর থেকে আল জাজিরা জানিয়েছে, নতুন করে হামলা শুরু হওয়ায় আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। ২ বছরের টানা যুদ্ধের পর সামান্য যে শান্তির আশা জেগেছিল, তা আবারও নিভে যাচ্ছে। ইশরাত জাহান, নাগরিক।